চমৎকার হাওয়া দিচ্ছে। সত্যি তাই আমার বেশ খিদে 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 পাচ্ছে। তোমার সব সময় খাই খাই। তাহলে আমি এখন যাই। এই গাছের তলায় একটু দাঁড়াই। আমি বরং গাছের বাঁদরটাকে তাড়াই। হ্যাঁ, এই তোমার উচিত কাজ। আজ দারুণ হয়েছে আপনার সাজ। তখন থেকে দেখছি তোমার ছন্দের টুকুট। এই যা, বাঁদরটা নিয়ে গেল আপনার মুকুট। এবার কি হবে? আমার আমার মুকুট নিয়ে এসো, যেভাবে পারো। এই এই দে দে মহারাজের মুকুট, দে দে বলছি। কি মন্ত্রী, এই যে ভয়ানক দুষ্টু বাঁদর। ওহ, এভাবে হবে না মহারাজ, ওকে বন্ধুর মতো করে বোঝাতে হবে। আমার তো কখনো বাঁদর বন্ধু ছিল না, কি করে বোঝাবো? আচ্ছা, আমি বোঝাচ্ছি। ওরে ওরে পুচু মুচু কচু, বাবাটা বাবাটা সোনাটা মনটাটা, আমার মনটাটা, আমার পুকুটা মুকুটা দিয়ে দাও সোনা মানা, দাও মানা, দাও দাও মানা সোনা দাও। এই যে তোমাকে ভেঙাচ্ছে মন্ত্রী। তাই তো মনে হচ্ছে। তবে রে, এবার ঢিল ছুরি, হ্যাঁ ছুরি। এ কি বাচ্চাদের ঢিলে ছোড়াছুড়ি হচ্ছে মন্ত্রী? যেভাবে হোক আমার মুকুট এনে দাও। আর কেউ এখানে এসে পড়ার আগে। কি মুশকিলে পড়লাম, এবারে কেউ এসে না পড়ে। মন্ত্রী, গোপাল না ওটা? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তুমি কি গোপালকে বাঘ মনে করছো নাকি? না না, বলছি গোপালের চোখে এই ঘটনা পড়লে লজ্জার আর শেষ থাকবে না। তার বলতে শেষে কিনা মহারাজের মুকুট বাঁদরের মাথায়। একি মহারাজ, লুকোচ্ছেন কেন? আহা, মন্ত্রী মশাই, আপনি আবার গাছে উঠছেন কেন? কি হয়েছে? ওহো, এই কাণ্ড। এতে লজ্জার কি আছে মহারাজ? যতই হোক বাঁদরটাই হচ্ছে মানুষের পূর্বপুরুষ। এত বকবক না করে বাঁদরটার মাথা থেকে মুকুটটা নিয়ে এসো দেখি। সে তো আনবই মহারাজ, তবে আপনার মতো গাছে উঠে নয়। এই, আমার মাথার পাগড়ি টান দিচ্ছ কেন? আরে মুখটা বন্ধ রেখে দেখে যান না মশাই। গোপাল, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। বাড়াবাড়ি নয়, বরং হচ্ছে বাঁদরের সঙ্গে মুকুটের ছাড়াছাড়ি। মহারাজ, আপনার মুকুট। আসি মহারাজ, এবার মাথায় মুকুট পরে বাইরে বেরোলে দয়া করে হাত দিয়ে ধরে রাখবেন। মন্ত্রী মশাই, আপনি বরং একটা দড়ি দিয়ে পাগড়িটা বেঁধে রাখবেন, কেমন? আসি। কিভাবে গোপাল বলল দেখলেন মহারাজ? শুধু দেখিনি মন্ত্রী, শুনেওছি। এর একটা বিহিত করতেই হবে, করতেই হবে। তুমিও ভাবো আর আমিও ভাবি। আমি ভাবছি একটা কথা। কি কথা মহারাজ? আচ্ছা, গোপাল এখনো আসেনি তো? না মহারাজ। তাহলে বলি শোনো, একটা দারুণ বুদ্ধি মাথায় এসেছে। বলে ফেলুন মহারাজ। বলবো তো বটে, তো ভাবছি। আবার কি ভাবছেন মহারাজ? ভাবছি যা ভেবেছি তাতে গোপাল জব্দ হবে তো? তা যা বলেছেন মহারাজ, আসলে গোপাল হচ্ছে পাঁকাল মাছের মতো। এই ধরবেন ও দেখবেন সুরুত করে পিছলে বেরিয়ে গেছে। তাই ভাবছি, মানে শেষ রক্ষা হবে তো? আবার ভাবছেন মহারাজ? না না, অনেক ভেবেছি, আর একদম ভাববো না। তাহলে মহারাজ যা ফোন দিয়ে এঁটেছেন সেটা কি করবেন? তোমার উপর প্রয়োগ করে দেখাবো যত সব। আগে গোপালকে আসতে দাও।
তারপর আস্তে আস্তে সইয়ে সইয়ে ওকে আমি জব্দ করব। ও হো হো হো, গোপালের কথা ভেবে না আমার এখনই দারুণ আনন্দ হচ্ছে। কি নিয়ে মহারাজ মন্ত্রীর কানে গুজুর গুজুর করছেন? দেখতে হচ্ছে। মহারাজ, গোপাল আসছে। আরে আসুন আসুন গোপাল বাবু। জানতাম কোনো ফোন দিয়েছে। দেখা যাক। একি মহারাজ, আমার মতো অধমকে কি বাবু বলাটা ঠিক হলো মহারাজ? বুদ্ধিতে তুমি শ্রেষ্ঠ, তাই তোমাকে বাবু না বললে অপমান করা হয় নাকি? গোপালের মান তার আবার অপমান, ঢং। মহারাজ, এই ছোট্ট একটা বলের মতো মানুষের যখন মানই নেই, তখন আবার অপমানের কথা আসছে কেন? ইস, তোমার যখন পছন্দ নয় তখন তোমাকে গোপাল বাবু বলবো না, কিন্তু তাহলে কি বলবো? কেন মহারাজ, ও তো আমাদের শুধু গোপাল নয়, একেবারে নাড়ু গোপাল। বাবা বাবা মন্ত্রী, এই এতক্ষণে একটা ঠিকঠাক কথা বলেছ। নাড়ু গোপাল, তা বাবা নাড়ু গোপাল, কাল রাতে একটা স্বপ্ন দেখেছি, আর সেই থেকে আমার ভাবনার আর শেষ নেই। কেটে গেছে তো কালকের রাত, স্বপ্ন তাহলে আপনার নষ্ট ভাত। স্বপ্নটা যে মনের কোণায় বারবার উঁকি মারছি। তাহলে মনের কোণের দরজাটা বন্ধ করে দিন। বলছো বটে, কিন্তু তোমায় যে না বলে স্বস্তি পাচ্ছি না। তবে ঝেড়ে কাশুন মহারাজ। মহারাজের সর্দি হয়েছে নাকি যে ঝেড়ে কাশতে বলছো? মানে? মানে ওই স্বপ্নটাকে আর উঁকি মারতে না দিয়ে পুরোপুরি বাইরে আসতে বলুন। ও হরি, এই ছিল মনে। ও, তুমি তাহলে আমার স্বপ্নটা কি তা জানতে চাইছো? ভেবে দেখো গোপাল, শব্দ শুনে যদি সবাই হাসে তাহলে কিন্তু লজ্জা পেতে পারবে না। আমার নাম গোপাল, লজ্জা করার আছে কি আমার কপাল? শুরু করুন মহারাজ, শুরু করুন। স্বপ্নটা হলো। একটুখানি মহারাজ। কি হলো? কিছু না মহারাজ, আসলে এটা তো স্বপ্ন, তাই চোখ খুলে শুনলে ঠিক বুঝতে পারবো না। তাহলে কি করে শুনবে? তাই আমি চোখ বুজে আরাম করে শুয়ে মহারাজ। তাহলে শুয়ে পড়ো। যতই হোক আপনি স্বপ্ন দেখেছেন পালঙ্কে শুয়ে, তাই বলছি ওই নিদেন পক্ষে অন্তত একটা খাটে যদি পেতাম। যত সব। এই, কে আছো? একটা খাট নিয়ে এসো। এই তো, এইবার একটু আরাম করে শুই। এইবার বলুন মহারাজ। আমি আর তুমি একটা সরু পথ দিয়ে হাঁটছি। মহারাজ এক মিনিট, এক মিনিট। কতটা সরু মহারাজ? ওই মন্ত্রী মশাইয়ের শরীরের মতো নাকি? বাহ, কথা বলো না, স্বপ্নের ঘোরটা কেটে যাবে। ঠিক আছে, বলুন। পথের দুধারে দুই দিক। আচ্ছা। তারপরে ঘটলো এক বিচ্ছিরি ঘটনা। যা। গোপাল, কথা বলো না, স্বপ্নটা ভেঙে যাবে। বলুন মহারাজ। ব্যাস, আমরা পড়ে গেলাম। কোথায় মহারাজ? আপনি কি পড়েছেন? তাহলে আপনিও কথা না বলে চুপ করে শুনুন। একসাথে তো মহারাজ? না না, তুমি একটা দিঘিতে আর আমি অন্যটাতে। আপনি যেটাতে পড়লেন সেটা ছোট না বড়? গোপাল, কথা না বলে শোনো। বাহ, এই না হলে আমার মন্ত্রী, যেন আমি যন্ত্র আর তুমি যন্ত্রী। ছোট বড় জানি না, শুধু এটুকু দেখলাম, আমি যেটাতে পড়লাম সেটা ক্ষীরের দিঘি, আর তুমি যেটাতে পড়লে সেটা হলো গুয়ের। বলেন কি মহারাজ, গোপাল একেবারে গুয়ের দিঘিতে? তাই তো বলছি, কি বিচ্ছিরি ব্যাপার। গোপাল এবার মোক্ষম জব্দ। গু কথাটা শুনতে ভারী মন্দ। একে একটা
অন্য নাম দিলে হয় না মহারাজ? দিন না সভাকবি, আমারও কেমন গু নামটা কানে বড্ড লাগছে। তাহলে বরং বলি, গোপাল গিয়ে পড়িল মলের দিঘিতে। মলের দিঘিতে, হ্যাঁ? আচ্ছা মহারাজ, মহারাজ, মল কি নরম ছিল না শক্ত? হ্যাঁ, নরম না শক্ত? হ্যাঁ, গোপালই ভালো বলতে পারবে যে মলটা কিরকম ছিল। ব্যাস, এরপরেই আবার ঘুম গেল ভেঙে। কই গোপাল, এবার চোখ খোলো, মহারাজের স্বপ্ন যে ভেঙে গেল। হ্যাঁ, কি গোপাল, একেবারে চুপ মেরে গেলে যে। লজ্জায় গোপালের মুখ চোখ সব বন্ধ। উহুম, উহুম। আমার স্বপ্ন যে এখনো শেষ হয়নি মহারাজ। তাই নাকি? হয়েছে হয়েছে গোপাল, হয়েছে। গোপাল, তুমি এইবার মহারাজের কাছে দারুণ জব্দ হয়েছ। ওঠো ওঠো, লজ্জার মাথা খেয়ে এবার বাড়ি যাও। হ্যাঁ, এইবার আমার স্বপ্নটা ভাঙলো। মানে মহারাজ, কাল ভোরে আমিও একটা একই রকম স্বপ্ন দেখেছি, বলো। কিন্তু আমার স্বপ্নটা একটু বড়। তাই স্বপ্নটা শেষ হবার জন্য একটু অপেক্ষা করছিলাম মহারাজ। আর জানেন তো মহারাজ, ভোরের স্বপ্ন সব সময় সত্যি হয়। তাই? তাহলে বলো, তুমি আর কি দেখেছো? মহারাজ, আমরা তো দুই দিঘিতে পড়লাম, আর তারপর 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 কি? তারপর কি? দুজন দিঘি থেকে উঠে পড়লাম। তখন মহারাজের গা ভর্তি ক্ষীর আর আমার গা ভর্তি থুরি থুরি ময়লা, কিন্তু ওই পরিষ্কার করব সেরকম জল কোথাও নেই মহারাজ। তখন কি করলে? তখন আর কোনো উপায় না দেখে আমরা দুজনে দুজনার গা চাটতে থাকলাম মহারাজ। মানে খুব পরিষ্কার। আমি মহারাজের গায়ের ক্ষীর চাটতে থাকলাম, আর মহারাজ আমার গায়ের ময়লা চাটতে থাকলেন। কি দৃশ্য! ব্যাস, আমার ঘুম ভেঙে গেল মহারাজ। কি বলছো কি গোপাল? হ্যাঁ, যা দেখেছি মহারাজ, স্বপ্নে তাই বলছি। সবাই সবাই আমার দিকে কি দেখছো? হ্যাঁ, কি দেখছো তোমরা? যাও যাও, আজকের মতো সভা পণ্ড। কেমন জব্দ এবার গোপালের সঙ্গে পাঙ্গা? বোঝো কেমন করলাম চাঙ্গা? এই জন্য বলি, করতে গেলে ফাইট হতে হবে টাইট, বুঝলি? সত্যি গোপাল দাদু, তোমার জবাব নেই। আর একটা হবে নাকি দাদু? দিনে একটাই গল্প যথেষ্ট, আর নয়। তাই তো বলি গোপাল দাদু, আর তার গল্প শুনতে হবে অল্প শোনো। এই তো, আমার গল্প শুনে শুনে দেখছি তোদেরও বুদ্ধিও খোলতাই হচ্ছে। কিরে, উকিয়া তো দেরি করছে কেন বলতো? ঠিক আসবে, ওর সঙ্গে ওর ভাই দুটো আছে না, ওদের জন্য মনে হয় দেরি হচ্ছে। কিন্তু কুটে আর টেপা আমাদের প্ল্যান জেনে যাবে না তো? ঠিক ওদের ভাগিয়ে দেবো। ওই তো আসছি। এবার দেখবো কি করে তুই কুটে আর টেপাকে ভাগাস। এই শোন, তোরা তো ছোট, তোরা একটু এগিয়ে হাঁট, আমাদের বড়দের একটু পার্সোনাল কথা আছে। তোমরা পড়ো ক্লাস 5-এ আর আমরা পড়ি 2-তে, তো তোমাদের কি এমন কথা আছে যে আমাদের সামনে বলতে পারছো না? সে কৈফত আমি তোদের দেব না। তাহলে আমরাও যাব না। ভাই যা না, একটু এগিয়ে হাঁট। ঠিক আছে ঠিক আছে। শোন, কাল খুব ভোরে উঠবি, তারপর সবার নজর এড়িয়ে লঙ্কা দাদুর বাগানের পেছন দিকে চলে আসবি। গাছে ফাছে কিন্তু আমি উঠতে পারবো না বাবা। নাপলা, আমি কিন্তু তোকে ডাকতে পারবো না,
যদি খেজুর রস খাওয়ার ইচ্ছে থাকে তাহলে নিজে নিজে একদম 5টার মধ্যে লঙ্কা দাদুর বাগানের পেছনে। আর বলতে হবে না। কি কথা বলছে বলতো? ব্যাপার দিদির ওপর নজর রাখতে হবে। চল দেখি দিদি কোথায় যায়। এত ভোরে অনেক দিন পরে বেরোলাম। হাঁটাহাঁটি করলে ভুঁড়িটা একটু কমবে। কি এই ভোরে ওরা কারা? চেনা চেনা মনে হচ্ছে, একটু পিছু নি। এখন তো পুটির দেরি হওয়ার কথা নয়। তাই তো, এদিকে ভোরটাও কেটে যাচ্ছে। ওই তো এসে গেছে। পুটি, ওরা মনে হয় খেজুর গাছের রস পাড়বে। এইটারে আমাদেরও খাওয়া হবে। কি বল? যা বলেছিস। আচ্ছা, ওরা তাহলে এই মতলবে এত ভোরে উঠেছে। না, ধরতে হচ্ছে। নে নে পুটি, কাছে ওঠ। আমার না ভয় ভয় করছে। তাহলে শোন, আমি উঠি। এই যে, কাউকেই উঠতে হবে না। গোপাল দাদু, হ্যাঁ, তোমরা একটা খুব খারাপ কাজ করতে যাচ্ছিলে। না বলে অন্যের জিনিস নেওয়া বা খাওয়াকে কি বলে জানো তো? চুরি। এ কি তোরা? দিদি, এই খেজুর রস চুরি করার জন্য তোদের পার্সোনাল কথা ছিল? চুপ চুপ। কিন্তু তোমরা আমায় কথা দাও যে তোমরা এরকম কাজ কখনো করবে না। একটা শর্তে। গল্প বলতে হবে, তাই তো? ঠিক তাই। কিন্তু এখন তো গল্প শোনানো যাবে না, তোমাদের পড়তে বসতে হবে বাড়ি গিয়ে। তাহলে তাহলে আবার কি? আজ বিকেলে শুনবো। বেশ, আজ তাহলে বিকেলে লঙ্কা দাদুর বাগানে বসেই গল্প শোনাবো। হ্যাঁ, কি মজা, কি মজা। এসে গেছি এসে গেছি, গল্প শোনাতে এসে হাজির গল্প দাদু। দম বেরিয়ে যাচ্ছে, একটু বসে নি, খিদে পাচ্ছে। ওই তো অনেক পেয়ারা ঝুলছে, তো একটা পেড়ে খাই। দারুণ গন্ধ তো। বাবা, কি বড় লাগছে পেয়ারাটাকে নাকের কাছে ধরলে। যাই, পেয়ারাটা খেতে খেতে মিষ্টির দোকানেই যাই। কিন্তু পকেটে তো মাত্র 1 টাকা রয়েছে, মিষ্টি খাবো কি করে? থাক, খাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবো। মিষ্টি দেখতে তো আর টাকা লাগবে না। এই হতচ্ছাড়া, সর সর বলছি, সর। দিলি তো আমার কাঁচটা নোংরা করে। আবার পরিষ্কার করতে হবে। কোথায় নোংরা করলাম? ওটা তো নোংরাই ছিল। আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক লাগিয়ে দেখছিলাম।
বলি মিষ্টি কি দেখার জিনিস? হ্যাঁ, খাবার জিনিস, খাবার। খাবি নাকি একটা? হ্যাঁ খাবো। হ্যাঁ খাবো। ভাগ ভাগ এখান থেকে, ভাগ। দাও না ভোলা দাদু, দাও না একটা। দেব দেব, আগে টাকা বার কর, দেব। কিন্তু আমার কাছে তো টাকা নেই। তাহলে হাওয়া পাতলা কর, পাতলা কর। বাহ, আমি টাকা কোথায় পাবো? টাকা কোথায় পাবো? তাহলে কি বিনা পয়সায় মিষ্টি খাবি? মামার বাড়ির আবদার নাকি? ও ভোলা দাদু, ভোলা দাদু, দাও না একটা মিষ্টি। বললাম তো, টাকা ছাড়া মিষ্টি হবে না। আচ্ছা আচ্ছা, তোমার কাজ করে দিলে মিষ্টি দেবে তো? আগে তো কর। কি কাজ করব বলো? নে, কাঁচটা পরিষ্কার কর। নে, কাঁচটা পরিষ্কার কর। টাকা ছাড়া মিষ্টি যেন মরুভূমিতে বৃষ্টি। দাদু দাদু, হয়ে গেছে। কই দেখি? এই তো দেখো, কাঁচ কেমন চকচক করছে। দাও, এবার মিষ্টি দাও। সে তো পেয়েই গেছিস। মানে? মানে এতক্ষণ ধরে মিষ্টি দেখলি, গন্ধ নিলি, আনন্দ নিলি, ব্যাস শোধ বোধ। যা যা, এবারে কেটে পড়, কেটে পড়। কিন্তু তুমি যে বললে কাঁচ পরিষ্কার করলে মিষ্টি খাওয়াবে। আমি একবারও মুখে নিয়েছি এই কথা? যা 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 যা, কেটে পড় মোজা, কেটে পড়, কেটে পড়। ভোলা দাদু, তবে এই নাও 1 টাকা। দাও, এবার মিষ্টি দাও। ও হরি, তাহলে তোর কাছে টাকা ছিল? মাত্র 1 টাকা গো। বেশ, কি মিষ্টি খাবি? সন্দেশ, সন্দেশ খাবো। কিছু গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, সুন্দর গন্ধ ছাড়ছে গো। রসগোল্লা তৈরি হচ্ছে, বুঝলি? এই নে, এই নে সন্দেশ। এ কি, এইটুখানি কেন? আর একটুখানি দাও। হ্যাঁ, আরো দাও। রসগোল্লার গন্ধ শুকলি না? জানিস না, ঘ্রাণে ন অর্ধ ভজন, বড় হলে বুঝবি। নে নে নে, এবার হাওয়া পাতলা কর তো, পাতলা কর। আর একটু দেবে না? তুই কি বাংলা কথাও বুঝিস না? এবার কি দোকান থেকে সরবি নাকি ধাক্কা দিয়ে বার করে দেবো? মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। রাজার মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। বেটারে বুদ্ধি না থাক, ও বেটার বুদ্ধি না থাক, মাথায় গোবর পোড়া আছে বিলক্ষণ। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। মন্ত্রী বেটার থোতা মুখ আজ ভোতা হলো। কি হলো? এ কি, বোঁচা একা একা মাঠের পাশে বসে আছে কেন? দেখতে হচ্ছে। কিরে বোঁচা, তোর বন্ধুদের কাউকে তোর সঙ্গে দেখতে পাচ্ছি না কেন? ওরা সব মাঠে খেলছে। তাই তো, কিন্তু তুই খেলছিস না কেন ওদের সাথে? ওরা খেলতে নেয়নি? না দাদু, আমার খেলতে ইচ্ছা করছে না। কেন রে, বাড়িতে বকেছে? স্কুলে স্যার ঠেঙিয়েছে? মন খারাপ? এ কি রে, তুই আবার কাঁদছিস কেন? আরে কেন কাঁদছিস বল আমাকে, তোর কি হয়েছে? আমার মন খুব খারাপ। কেন রে, তোর মন খারাপ কেন? আমাকে বল, আমি তোর মন ভালো করে দেবো রে। ওই যে ভোলা ময়রা আছে না, ও খুব দুষ্টু লোক জানো। আমি কত কষ্ট করে কাঁচ পরিষ্কার করে দিলাম, আর ও কি না। যা, এবারে কেটে পড়, কেটে পড়। ভোলা দাদু, তবে এই নাও 1 টাকা, সন্দেশ খাবো। এই নে, কিছু গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, আর একটুখানি দাও। জানিস না, ঘ্রাণে ন অর্ধ ভজন। তাহলে এই জন্য তোর মন খারাপ? হ্যাঁ দাদু, আমার কিন্তু একটা আবদার আছে। না না, দাবি আছে, দাবি। আমার দাবি মানতে হবে, মানতে হবে। তাই বল, কি দাবি তোর? ভোলা ময়রার মিষ্টি বিনা পয়সায় খাওয়াতে হবে। কেন রে, বিনা পয়সায় কেন? বাহ, ভোলা ময়রাকে জব্দ করতে হবে না? হ্যাঁ, ঠিক কথা, ঠিক কথা। কিন্তু বোঁচা, ঠিক করে বল তো, তোর কোনো দোষ ছিল না তো? না গো দাদু,
সত্যি বলছি, আমার আমার কোনো দোষ ছিল না। বেশ বেশ বেশ, তুই যা চাইছিস তাই হবে। আচ্ছা, এবারে আমাকে বলতো, ভোলা ময়রা কখন দোকানে থাকে না? দাদু, ও দোকান ছেড়ে কখনো যায় না, শুধু বিকেলের দিকে ও খানিকক্ষণ ঘুমোয়, আর তখন দোকান সামলায় ওর ছেলেটা, ওই খোকা। ব্যাস ব্যাস, ওতেই হবে ওতেই হবে। শোন বোচা, কাল রোদ পড়লে তোর সব বন্ধুদের আসতে বলিস মিষ্টি খাওয়ার জন্য, তাও আবার বিনে পয়সায়। হ্যাঁ রে। কি মজা কি মজা, ভোলা ময়রা পাবে সাজা, কি মজা কি মজা, ভোলা ময়রা পাবে সাজা। আমি এবার একটু চোখ বুঝবো, কেউ এলে জাগিয়ে দিবি। ঠিক আছে বাবা। খবরদার, একটা মিষ্টিতেও হাত দিবি না। না না, দেব না দেব না। ও, ঘুমের চোখ জড়িয়ে আসছে। তুই কিন্তু উঠে যাবি না, বসে পাহারা দে। আচ্ছা, তাই হবে। বাহ, রসগোল্লার সাইজ তো বেশ ভালো, একটু চেখে দেখি। আরে আরে, আপনি কি করছেন? থামুন থামুন। আমার তো কোনো গল্পই নেই। তোমার বাবা আমায় চেনেন, তাকে বলো আমি এসেছি। কিন্তু আপনি আপনি কে? আপনার নামটাই বা কি? বলা নেই কওয়া নেই, রসগোল্লা তুলে নিয়ে খাচ্ছেন। ওহো, তুমি আমার নাম জানবে? ঠিক আছে ঠিক আছে, বাবাকে বলো মাছি এসেছে। ও মাছি! বাবা বাবা, তাড়াতাড়ি এসো, মাছি এসেছে। সবে ঘুমটা ধরেছে, কে এসেছে? আরে মাছি মাছি। মাছি? আর এই নিয়ে তুই গলা ফাটাচ্ছিস? হ্যাঁ, তুই আচ্ছা হাঁদা তো। বলো বড় মাছি এসেছে। বাবা, বড় মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। বাবা তাড়াতাড়ি এসো। ওকা, উঠলে কিন্তু পট পট করে তোর সব কটা হাড় আমি ভেঙে ফেলবো। ওই দেখো, বিশ্বাস করে না, মাছি যে সব খেয়ে নিল গো। খাক খাক, যত পারে খাক। ও এরকম প্রত্যেক দিনই খায়। খা। ও বাবা, বাবা তুমি কিন্তু এরপর আমাকে আর কিচ্ছু বলতে পারবে না। ওকা, চিৎকার বন্ধ করবি, না হলে কিন্তু আমি গিয়ে তোকে আর আস্ত রাখবো না। দেখেছো, তোমায় আগেই বলেছিলাম না, তোমার বাবা আমাকে খুব ভালো করেই চেনেন। যাই হোক, এবার এগুলো নিয়ে যাচ্ছি, কেমন? আবার বাবাকে বিরক্ত করছো কেন? বাবা ঘুম থেকে উঠলে বলো যে মাছি খুব আনন্দ পেয়েছে। আচ্ছা। নে নে, তোরা যত পারিস খা, খেয়ে নে খেয়ে নে। দাদু, কি করে আনলে? একটা ভুঁড়িওয়ালা বড় মাছি গেছিল ওর দোকানে। তাই নাকি? তারপর? তারপর তারপর আর কি? আপনার নামটাই বা কি? বলো মাছি এসেছে। মাছি এসেছে। ও এরকম প্রত্যেক দিনই খায়। এবার এগুলো নিয়ে যাচ্ছি, কেমন? কিন্তু এরপর কি আর ভোলা ময়রার দোকানের সামনে দিয়ে যাওয়া যাবে? আলবাত যাবে। আর যখনই যাবি, ময়রাকে মাছির কথাটা মনে করিয়ে দিবি। ব্যাস, চিড়বিড় করে নিজেই জ্বলবে। নে খোকা, এবার যা, আমি বসছি। কি রসগোল্লার জায়গাটা ফাঁকা কেন? আমি তো তখন তোমায় কত করে বললাম, মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। এ কি ধরনের মাছি? বড় মাছি, বেশ ভুঁড়িওয়ালা মাছি। হায় 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 হায়, আমার রসগোল্লা সব খেয়ে নিয়ে চলে গেল রে। তুই খোকা নস, মস্ত বড় বোকা। আর তার থেকেও বড় বোকা হলাম আমি, যে কিনা
তোকে দোকানে পাহারায় রেখে ঘুমোতে গেছিলুম। হায় 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 রে, আমার সব রসগোল্লা গুলো হাওয়া করে চলে গেল। হায় 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 রে। শুধু হাসলে হবে না, তোমাদেরও কিন্তু কথা রাখতে হবে। আমাদের আবার কি কথা? বাহ, ভুলে গেছিস? এই জন্যেই তোর পড়াশোনার এই অবস্থা, বুঝলি? না না গোপাল দাদু, আর আমরা কখনো না বলে অন্যের জিনিস নেব না। ও এই কথা, ঠিক আছে ঠিক আছে, করবো না করবো না। কিন্তু গোপাল দাদু, তোমাকে এইভাবে রোজ আমাদের গল্প শোনাতে হবে। শোনাতে হবে, শোনাতে হবে, শোনাতে হবে।